আমাদের টিম কাটের ফরম্যাট দেখা যাচ্ছে যে এক এক বাইরে এক এক ভাবে আমরা করি, এক এক ফ্যাক্টরি এক এক রকম করে টিম কাট করা হয়। একটা টিম কাটের অবশ্যই ফেব্রিকের ফেব্রিকের প্রত্যেকটা কালার ওয়াইজ ডিটেলস। আমি একটা টিম কাটের পিকচার অ্যাটাচ করি, দাঁড়ান। টিম কাটের পিকচার অ্যাটাচ করা হয়। এখানে টিম কাট দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আমার একটা রেগুলার একটা স্টাইলের টিম কাট একটা অ্যাটাচ পিকচার ওপেন করলাম। তো দেখেন এখানে, এখানে দেখেন আমার এই একটা গার্মেন্টসের চারটা কালার, হ্যাঁ। এই চারটা কালারে দেখা যাচ্ছে এখানে প্রথমে শেল ফেব্রিক অ্যাটাচ করা হয়েছে, এরপরে লাইনিং 190 ফেব্রিক অ্যাটাচ করছি, এরপরে হচ্ছে ইন্টার লাইনিং যেটা স্ক্রিন, সেটা এখানে অ্যাটাচ করা আছে। এরপরে দেখা যাচ্ছে প্রতিটা কালার ওয়াইজ সুতা, এরপরে কালার ওয়াইজ কেয়ার লেভেল অ্যাটাচ করা আছে। এরপরে হিট সিল লেভেল, তারপর কোড লেভেল, পিও লেভেল, এখানে আরো যেগুলো আইটেম আছে, স্টোপার, তারপরে হচ্ছে কর্ড, এরপর হচ্ছে জিপার, তারপরে হ্যাং ট্যাগ, প্রাইস টিকেট যেটা বলি। এই যে এই জিনিসগুলো আমাদের সুইং এর যে আইটেম গুলো আছে, অবশ্যই এই টিম কার্ড ছাড়া সুইং করতে করা খুবই টাফ। দেখা যাচ্ছে কোনো কিছু মিসিং হয়ে গেলে এটার ড্রাইভার আপনাদের কাজেই আসবে। সো একটা টিম কার্ড অবশ্যই পারফেক্টলি মার্চেন্ডাইজিং এর অ্যাপ্রুভাল নিয়ে, মার্চেন্ডাইজারদের অ্যাপ্রুভাল নিয়ে তারপরে এই টিম কার্ডটা প্রোডাকশন দিতে হয়, এবং এই টিম কার্ড দেখেই তারা কাজ করে। এই টিম কার্ডের একটা গার্মেন্টস দেখায়, এই টিম কার্ডে হচ্ছে এই গার্মেন্টসটা, হ্যাঁ। এই গার্মেন্টসে আমাদের প্রত্যেকটা যে টিম কার্ডে দেখাইলাম, এই যে এই টিম কার্ডের প্রত্যেকটা আইটেম এই গার্মেন্টসে আমার হচ্ছে এই গার্মেন্টসে আছে। জিপার, কট, স্টোপার, স্ক্রিম, ইন্টারলাইনিং, ডট ফিউজ, যেগুলো দেয় প্রত্যেকটা আইটেমই এখানে আমার এই গার্মেন্টস এতে আছে।